সৌদি রাজ পরিবারের কেউ মারা গেলে দেখবেন এই মসজিদে জানাজার নামাজ পড়ানো হয়। সৌদ পরিবারের কাছে কেন এই মসজিদটা এত গুরুত্বপূর্ণ সেটাই জানবো আজ। এটা দিরা মসজিদ নামে সবাই চিনল। এটার আসল নাম ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদ। ইমাম তুর্কি বিন আবদুল্লাহ ছিলেন দ্বিতীয় সৌদি রাষ্ট্র তথা এমারতম নজদের প্রতিষ্ঠাতা। আজ হতে প্রায় 200 বছর আগে এই মসজিদটি তিনি নির্মাণ করেন। আর এই মসজিদ প্রাঙ্গণেই ওনাকে নির্মমভাবে শহীদ করা হয়। এই মসজিদের পাশ ঘেঁষে অবস্থিত বিখ্যাত মাজমাগের দুর্গ। 1902 সালে মালিক ইবনে সৌদ এই মাজমাগের দুর্গ পুনরুদ্ধার করে বর্তমান সৌদি আরবের প্রতিষ্ঠা করেন। ইতিহাস বললে মসজিদটা কেবল প্রার্থনার স্থান না, প্রায় 200 বছর যাবৎ দুইটা সৌদি রাষ্ট্রের ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই মসজিদটি। মসজিদের 1 কিলোমিটারের ভিতর রয়েছে আল কবরস্থান, যেখানে সৌদি আরবের বিগত যারা রাজাবাসারা মারা গেছেন সবাইকে কবরস্থ করা হয়েছে। মসজিদটা কিন্তু সৌদি আরবের অন্যতম বৃহত্তম মসজিদ, যেখানে 17,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। 1990 সালের দিকে এই মসজিদটা পুনরায় নজদি স্টাইলে পুনর্নির্মাণ করা হয়। আর এটাকে রিয়াদের কেন্দ্রীয় জামে মসজিদ বলা হয়। আপনি কি জানতেন এই মসজিদ সম্পর্কে? জানাতে ভুলবেন না।